অনার্স ফার্স্ট ইয়ার সাবজেক্ট প্রিন্সিপালস অফ ফাইন্যান্স চ্যাপ্টার 2 শর্ট টার্ম ফিন্যান্সিং স্বল্পমেয়াদী অধ্যয়ন ক্লাস নং 3। এখন বইয়ের কস্ট অফ ট্রেড ক্রেডিটের প্রথম অঙ্কটি সলিউশন করব। প্রথম অঙ্ক আছে, আমরা বইয়ে চলে যাচ্ছি। এ কোম্পানি এক্সটেন্ড ক্রেডিট ফ্যাসিলিটি ফর টাকা 2 লাখ ওয়ান টার্মস অফ। একটি কোম্পানি ধারে সুবিধা প্রদান করে, তা নিচেই দেওয়া হলো। নিচেই 5টি রিকোয়ারমেন্ট দেওয়া আছে, আর এখানে রিকোয়ারমেন্ট শেষে বলছে ফাইন্ড আউট দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট, ব্যবসায়ী ঋণের ব্যয় নির্ণয় করো। অ্যানুয়াল পার্সেন্টেজ রেট মানে এপিআর এর সূত্র ব্যবহার করে ইন ইস কেস মানে উভয় ঘটনাকে একই সূত্র প্রয়োগ করে আমাদের ব্যবসায়ী ঋণের ব্যয় নির্ণয় করতে বলছে, সেটা হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট। তো আমরা এখন রিকোয়ারমেন্ট 1 বোঝার চেষ্টা করি, যেখানে 2/10 নিট 30 দেওয়া আছে। এটা আমরা যখন 9-10 চালান তৈরি করছি, সেখানে আমরা চালান তৈরি করছি, ভাউচার তৈরি করছি। এইখানে আমাদের এই শর্তগুলো আমরা প্রয়োগ করতাম, এই শর্ত সম্পর্কে আমাদের জানা আছে। তারপরে আমি একটু সহজভাবে বলি। মনে করেন আপনি এই 2 লক্ষ টাকা একটি কোম্পানির কাছ থেকে ধারে কোনো কিছু ক্রয় করছেন। এখন কোম্পানি আপনাকে শর্ত দিয়েছে যে 2/10, যার অর্থ হলো যদি আপনি 10 অর্থ যদি 10 দিনের ভিতরে আপনি এই 2 লক্ষ টাকা পরিশোধ করেন, তাহলে আপনাকে 100 টাকায় 2 টাকা ডিসকাউন্ট দেবে, মানে ছাড় দিবে। আর নিট 30 মানে অবশ্যই আপনাকে 30 দিনের ভিতরে এই 2 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। এবার আমরা অঙ্ক চলে যাই। তাহলে এই যে এখানে 10 আমাদের কি, 10টা হবে আমাদের ডিসকাউন্ট পিরিয়ড। 10 হবে কি ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে ডিপি আমাদের কত 10। এরপরে আছে সিডিআর মানে ক্যাশ ডিসকাউন্ট রেট। আমাদের ক্যাশ ডিসকাউন্ট রেট কি 10 দিনের ভিতর প্রদান করলে 2 টাকা ছাড় পাবো, সেই 2 হলো আমাদের ক্যাশ ডিসকাউন্ট রেট। আর সিপি মানে ক্রেডিট পিরিয়ড। ক্রেডিট পিরিয়ড মানে আমাদের 30 দিনের ভিতরে যে টাকা পরিশোধ করতে হবে, এটা হলো ক্রেডিট পিরিয়ড। আর আমাদের এপিআর মানে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট কত, সেটা আমাদের বের করতে হবে। তো আপনারা অবশ্যই এপিআর এর সূত্র আমার প্রথম ক্লাসে দেখে এসেছেন। সূত্রটা আমি লিখে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, দ্রুত ক্লাস শেষ করার জন্য। আমরা রিকোয়ারমেন্ট 1 লিখছি, উই নো এপিআর। এপিআর এর সূত্র সিডিআর বাই 100 মাইনাস সিডিআর গুণ 360 বাই সিপি মাইনাস ডিপি গুণ 100। এবার শুধু আমরা মানগুলো এখানে লিখে নেব। সিডিআর এর মান এখানে 2, এই 100 মাইনাস সিডিআর এর মান 2 গুণ 360 বাই সিপি এর মান হলো আমাদের 30 আর ডিপি এর মান 10 গুণ 100। এবার আমরা সিম্পল ক্যালকুলেশন করলে অঙ্কের উত্তরটা পেয়ে যাব। আর এই ধরনের অঙ্ক আপনার বি পার্টে সবসময় এসে থাকে, পরীক্ষায় আপনি পাবেন একটা 4 নম্বর প্রশ্নের উত্তরের জন্য 4 মার্কের প্রশ্ন একটা থাকবে। আমরা উপরে 2 রেখে দিলাম, নিচে 100 থেকে 2 বিয়োগ করলে 98 গুণ 360, 30 থেকে 10 বিয়োগ করলে 20 গুণ 100। এবার আমরা যদি 2কে 98 দিয়ে ভাগ করি, 2 ভাগ 98, ক্যালকুলেশন আসবে 0.020408 গুণ 360কে 20 দ্বারা ভাগ করলে হবে 18 গুণ 100। এবার এই 3টা গুণ করে দেন, সিম্পল ক্যালকুলেশন এখানে আসবে 36.73%। আপনারা অবশ্যই জানেন 100 দ্বারা কোনো কিছুকে গুণ করলে আমরা সেখানে পার্সেন্ট লিখি। তাই এইটা ছিল রিকোয়ারমেন্ট 1-এর উত্তর। তো এখানে 5টি রিকোয়ারমেন্ট আছে, আমি 2টি রিকোয়ারমেন্ট সমাধান করে দিব, আর বাকি রিকোয়ারমেন্টগুলো বাসার কাজ থাকবে, আপনারা সেগুলো খুব মনোযোগ সহকারে বাড়ি থেকে করবেন। তো আমি এবার 3 নম্বর রিকোয়ারমেন্টটা একটু বোঝাই, যেখানে দেখেন 3/30 নিট 90 লেখা আছে।
মানে আপনি যদি 30 দিনের ভিতর এই 2 লক্ষ টাকা পরিশোধ করেন তাহলে আপনাকে 100 টাকায় 3 টাকা ডিসকাউন্ট দেবে। আর অবশ্যই আপনাকে 90 দিনের ভিতর এই বাকি টাকাগুলো কি 2 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। তাহলে এখানে একই সেম কেস, আমরা অঙ্কের ডান সাইডে হেয়ার লিখে নিলাম, তারপরে রাখলাম সিডিআর। আমাদের সিডিআর কত, যে ক্যাশ ডিসকাউন্ট রেট। আমরা যদি 30 দিনের ভিতর পরিশোধ করি তাহলে আমাদেরকে 3 টাকা ছাড় দিবে, এই জন্য সিডিআর 3 টাকা। এরপরে আছে ডিসকাউন্ট পিরিয়ড। ডিসকাউন্ট পিরিয়ড কতদিন আমাদের? 30 দিন। বলছে 30 দিনের ভিতরে যদি পরিশোধ করি তাহলে আমাদের 3 টাকা ছাড় পাবো। এরপরে আমাদের আছে সিপি মানে ক্রেডিট পিরিয়ড। আমাদের নিট ক্রেডিট পিরিয়ড হচ্ছে 90 দিন। আর বের করতে বলছে এপিআর। এবার এপিআর এর সূত্র আমরা লিখে নিই। এপিআর এর সূত্র হচ্ছে সিডিআর বাই 100 মাইনাস সিডিআর গুণ 360 বাই সিপি মাইনাস ডিপি গুণ 100। এবার আমরা শুধু মান পাতাবো আর সিম্পল ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে। এটাই শুধু অঙ্ক বোঝার চেষ্টা করতে হবে যে অঙ্কে কি বলছে, এর উপর নির্ভর করে বাকি অঙ্কটুকু আমরা শুধু ক্যালকুলেশন করব, মান পাতাবো, ক্যালকুলেশন করব, শেষ। তাহলে সিডিআর এর মান কত? সিডিআর এর মান 300 মাইনাস সিডিআর এর মান 3 গুণ 360। সিপি এর মান হচ্ছে 90 ক্রেডিট পিরিয়ড। ডিপি এর মান ডিসকাউন্ট পিরিয়ড 30 দিন গুণ 100। উপরে 3 রেখে দিলাম, 100 থেকে 3 বিয়োগ করলে 97 গুণ 360। 90 থেকে 30 চলে গেলে 60 গুণ 100। এবার দেখেন আমরা যদি 3 কে ভাগ করি আসবে 0.0309 গুণ 360 ভাগ হচ্ছে 60 আসবে 6 গুণ 100। এবার এটা আমরা সিম্পল ক্যালকুলেশন যদি করি, এই তিনটা গুণ করলে আসবে 24.49%। এটাই ছিল আমাদের রিকোয়ারমেন্ট 2 এর উত্তর। তা আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরেও কোথাও বুঝে না থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানান। আর আমার এই কষ্ট যেন বৃথা না যায় এর জন্য আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।